দুরুদ শরীফের যে এত মর্যাদা যদি আপনি জানতেন, উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই আপনি দুরুদ শরীফের আমল করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুরুদ শরীফের আমল যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি ইখলাসের সাথে করতে পারে, আল্লাহ তাআলা তার কপাল খুলে দিবে, ভাগ্য পর্যন্ত আস্তে আস্তে পরিবর্তন করতে থাকবে। এই দুরূদ শরীফের মাধ্যমে পরিবার সংসার থেকে অভাব দূর করা যায়। এই দুরূদ শরীফের মাধ্যমেই হতাশার মধ্যে যারা পড়ে আছেন, হতাশা দূরীভূত করা যায়। এই দুরূদ শরীফের মাধ্যমেই আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান করে দেন। সব সমস্যার সমাধান করার চাবিকাঠি একমাত্র নবীজির উপর দুরূদ শরীফ ছাড়া আর কিছু নয়। যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে তত বেশি আল্লাহ তাআলার প্রিয় হতে পারবে। কারণ আল্লাহ তাআলার প্রিয় হতে হলে নবীকে ভালোবাসা ছাড়া প্রিয় হওয়া যাবে না। আল্লাহ তাআলার প্রিয় হতে হলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আর নবীজির ভালোবাসা একমাত্র তার উপর দুরূদ শরীফ পড়া এবং তার সুন্নতের উপর আমল করলেই নবীজির ভালোবাসা হয়। প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই হাদিস শরীফের মধ্যে, নবীজি বলেছেন, যারা আমার সুন্নতের অনুসরণ করে তারা আমাকে মুহাব্বত করে ভালোবাসে, আর যারা আমাকে মুহাব্বত করে ভালোবাসে তারা আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত নরনারীরা পৃথিবীর যে কোনো জায়গায় বসে যদি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নিকট প্রতি সপ্তাহের সোমবারে ফেরেশতার মাধ্যমে এই দুরূদ শরীফের সওয়াব পৌঁছায়া দেয়। আমি নবীজি রওজাতে বসে বসে তার জন্য দোয়া করে থাকি। তার পরিবারের যদি অভাব থেকে থাকে, তার পরিবারের মধ্যে যদি অনটন থেকে থাকে, দুঃখ থেকে থাকে, কষ্ট থেকে থাকে, সে যদি হতাশার মধ্যে পড়ে গিয়ে থাকে, সে যদি চিন্তা ভাবনার মধ্যে থেকে থাকে, আমি নবী নিজে তার জন্য দোয়া করি আল্লাহ তাআলার নিকট, আল্লাহ আমার উম্মত হতাশার মধ্যে পড়ে গিয়েছে, দুঃখ কষ্টের মধ্যে পড়ে গিয়েছে, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছে, ব্যবসা করতেছে, ব্যবসার কাজে কোনো উন্নতি পাচ্ছে না, আমি নবী তার জন্যে স্বয়ং আল্লাহ তাআলার নিকট দোয়া করি। নবীজি যার জন্যে দোয়া করবে তার দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন। কিন্তু আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে, নবীজির প্রেম, আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে জাগিয়ে, অন্যথায় কিন্তু কাজ হবে না। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কত মুহাব্বত করেন, ভালোবাসেন, যে নবীকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতেন। আকাশ সৃষ্টি হতো না, জমিন সৃষ্টি হতো না, গাছপালা নদী নালা যা কিছু বলেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। ওই নবীর উসিলাই কিন্তু সব কিছু সৃষ্টি হয়েছে। এই নবীকে আল্লাহ তাআলা অনেক মুহাব্বত করেন, অনেক ভালোবাসেন, যার কারণে নবীকে হাবিবুল্লাহ বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বলা হয়। আর আমাদের প্রিয়ারা নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ বলা হয় কেন? খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর অর্থের মধ্যে রাত দিন ব্যবধান। খলিলুল্লাহর অর্থ হইল আল্লাহকে পাওয়ার জন্য ইব্রাহিম সব করতে পেরেছেন, আর হাবিবুল্লাহর অর্থ হইল রাসূলকে পাওয়ার জন্য আল্লাহ নিজে সব
করতে পারেন। আল্লাহু আকবার। এই জন্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ বলা হয়। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় সূরা আলে ইমরানের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি তারা আপনার অনুসরণ করে তাহলে আমার ভালোবাসা পাবে, অন্যথায় আমার ভালোবাসা পাওয়ার বিকল্প কোনো ব্যবস্থা নেই। শুধু ভালোবাসা পাবে আমার তা নয়, আমি তাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুনাহগুলো রয়েছে ধুয়ে মুছে সাফ করে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব আমি আল্লাহ। বলছি নবী আপনি তাদেরকে বলে দিন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উপর নিজে কিন্তু দুরূদ শরীফ পাঠ করেন, ফেরেশতারা দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহ বলে, আমি তাসবিহ তাহলিল আদায় করি না সকাল সন্ধ্যায়, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, কারণ আমার এই সমস্ত কিছু করতে হয় না। আমি শুধু আমার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করি। শুনবেন এর দলিল সূরাতুল আহজাবের এক আয়াত তার বাস্তব প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এবং ফেরেশতা সহ সকলেই কিন্তু আমার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করি। ও ইমানদাররা, তোমরাও আমার নবীজির উপর দুরূদ পাঠ করো, কপাল কলে যাবে, ভাগ্য পর্যন্ত আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক সকাল এক বিকাল যে কোনো সময় যে কোনো টাইমে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। হাঁটা অবস্থায় আছেন পাঠ করেন, কোনো সমস্যা নেই। বসা অবস্থায় আছেন পাঠ করেন, কোনো সমস্যা নেই। নামাজ পড়ে বসে আছেন আপনি পাঠ করেন, কোনো সমস্যা নেই। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ রয়েছে সেটাও পাঠ করতে পারেন, অথবা ছোট ছোট কিছু দুরূদ আজকে আমি আপনাদেরকে শিখাই দিই, এগুলো পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং বোন, তাহলে আসুন নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা রয়েছে এটাও পাঠ করতে পারেন। এরকম ভাবে যখন পাঠ করবেন মনে মনে আপনাকে ভাবতে হবে, আল্লাহ, আমার পরিবার নিয়ে আমি অশান্তিতে পড়ে আছি, দুঃখ কষ্টে পড়ে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি। আমার পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত হওয়ার জন্যে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হওয়ার জন্যে, চাকরির পয়সাতে বরকত হওয়ার জন্যে আমলটা করছি, জীবনের যৌবনের গুণাগুলো মাপ হওয়ার জন্যে আমলটা করছি। এইগুলো আপনাকে অন্তরে রেখে তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি মনের মধ্যে যেটাই রাখবেন আল্লাহ তাআলা আপনার মনের দিকে তাকিয়ে আপনার দোয়া কবুল করবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, নামাজের দুরূদ শরীফটা এরকম ভাবে পড়বাই, নামার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণটা একবার পাঠ করে শিখে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাও পাঠ করতে পারেন, অথবা ছোট্ট যে সমস্ত দুরূদগুলো রয়েছে এগুলো পাঠ করতে পারেন। যেমন এটা পাঠ করতে পারেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু।
অথবা এটাও পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা এটা পাঠ করতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার। যে কোনো একটা দুরূদ শরীফ পাঠ করলে আপনার হবে। যে যত বেশি পাঠ করবে সে তত বেশি আল্লাহ তাআলার প্রিয় হবে, আর আল্লাহ তাআলার নিকট যা চাইবে আল্লাহ তাআলা তার সকল চাওয়া পূরণ করবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই নবীজির শেখানো দুরূদ, নবীজির উপর আপনার যে যত বেশি আমল করতে পারবেন সে তত বেশি আল্লাহ তাআলার কাছ থেকে গায়বী রিজিক আনতে পারবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দুরূদগুলো বেশি বেশি পাঠ করার তৌফিক দান করো, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন, আমলগুলো করবেন, আমলগুলো শিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।